বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ফেসবুক পেইড মার্কেটিং অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন, যেটাকে আমি সবসময় মানে ফেসবুকের জগতে ট্রেন্ডি কাজ বলেছি। এই ট্রেন্ডি কাজটা, এটা যে ট্রেন্ডি, আমার প্রতিষ্ঠানটা খুব বেশি দিন না হলেও আহ, শুধুমাত্র এই ফেসবুক মার্কেটিং এর উপরেই আমরা আমাদের যারা অধ্যয়নরত তাদেরকে দিয়ে আমরা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছি। যে এখানে কাজ যারা একেবারে নতুন গিগ দিচ্ছে, তারাও মার্কেট প্লেস থেকেও তারা রেসপন্স পাচ্ছে, এবং মার্কেট প্লেসের বাইরে থেকেও, যেহেতু আমরা বায়ার ফাইন্ডিং করাচ্ছি, সেই হিসাবে এখানে একটা আমি বলবো সর্বোচ্চ ট্রেন্ডি কাজ এটা। তো এইটার মধ্যে আমরা অ্যাডস ক্যাম্পেইনকে প্রধানত আমরা দেখেছি 6 প্রকারের হয়ে থাকে। এটা হলো কি, আপনার আহ, তাদের নিয়ম। আমরা আমরা যেমন মনে করেন পড়ালেখা করার সময় একটা জিনিস দেখেছি, আর প্র্যাকটিক্যালি কাজ করার সময় গিয়ে অন্যরকম দেখেছি। কিন্তু আপনি যখন এই পেইড মার্কেটিং নিয়ে কাজ করবেন, সেই দিক থেকে প্রথমত বলবো 24 রকমের অ্যাড তৈরি করা যায়। এর মানে পারফরমেন্স গোলটা হয় 24টা। এই 6টা অ্যাডে, 6 ধরনের অ্যাডে পারফরমেন্স গোল হলো 24টা। অর্থাৎ আপনি ফেসবুকের কাছে কি চাচ্ছেন, সেই যে চাচ্ছেন যেটা, ওইটা হলো পারফরমেন্স গোল। তাহলে আপনি মূলত অ্যাডটা কিন্তু ওই জন্যই করেছেন যে আমি সেল চাই, আমি লিড চাই, বা আমি ট্রাফিক চাই, বা আমি অ্যাওয়ারনেস চাই, বা আমি লিঙ্ক ক্লিক চাই। এই যে যে পারফরমেন্স গোলগুলো, এই দিক থেকে বিবেচনা করলে এই 6 ধরনের অ্যাডকে আমরা 24 রকমের রেজাল্ট আনতে পারি 24 রকমের। এখন বাস্তবিক অর্থে আপনি যখন কাজ করতে যাবেন, এই অ্যাডটাকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে এই যে 24টা যে আমাদের পারফরমেন্স গোল রয়েছে, যেটা গুড ফর বলা হয় ইয়াতে, মানে অবজেক্টিভে। আর দ্বিতীয় লেয়ারে গিয়ে যেটাকে বলা হচ্ছে কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশন গুলো হলো মোট 24টা। এই 24টার উপর বিশ্লেষণ করে আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন, আপনার বায়াররা বা আপনার ক্লায়েন্টরা আপনাকে বলবে আমাকে মেসেজিং অ্যাড করে দাও, আমাকে লিড জেনারেশনের অ্যাড করে দাও, অথবা সেলস অ্যাড করে দাও। দেখেন, ওই লিড জেনারেশনের বলতে লিড সংগ্রহ করার, এটা কিন্তু একটা পারফরমেন্স গোল। লিডটা কিন্তু একটা পারফরমেন্স গোল। এই একটা লিডকে একটা অ্যাড বলা হয়ে থাকে। আর মেসেজিং অ্যাডটা আপনি একটু খেয়াল করুন। আহ, আহ, প্রথম অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস এবং অ্যাপ প্রমোশন বাদে বাকি 4টাতেই মেসেজিং অ্যাড করা যায়। আর সেলসেও মেসেজিং অ্যাড আছে, কিন্তু সেলসটাকে সবসময় বলা হয় এটা একটা আলাদা অ্যাড, এটার মাধ্যমে সেলসটা বেশি আসে। আর লিড জেনারেশন অ্যাড, আর একটা হলো মেসেজিং অ্যাড। তাহলে মেসেজিং অ্যাড তো 4টা অবজেক্টিভেই আমরা মেসেজিং অ্যাড করতে পারি। তাহলে এটা হলো আমাদের পারফরমেন্স গোল অনুযায়ী আমরা বলতে পারি, আমরা সাধারণত কাজ করতে গেলে আপনি এই 3টার উপরই বেশি কাজ পাবেন। সেটা হলো একটা হলো মেসেজিং অ্যাড, আর একটা হলো লিড জেনারেশনের অ্যাড, আর একটা হলো সেলস অ্যাড। আমরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লিড জেনারেশনের অ্যাডটা আজকে আমরা দেখব, যেটাকে আমরা রিটার্গেটিং মার্কেটিং বলে থাকি। এই লিড জেনারেশনের অ্যাডটা চালানোর পরে আপনি পরবর্তীতে যে পেজের ভ্যালু অনেক হয়ে যায়, অনেক ফলোয়ার হয়ে যায়, এবং একটা ব্র্যান্ডে রূপান্তরিত হয়, তখন কিন্তু তারা রিটার্গেটিং মার্কেটিং করে। এই রিটার্গেটিং মার্কেটিং বিভিন্ন ভাবে করা যায়। আমি একটা রুলে করাই দেবো, আপনারা সকলগুলো পারবেন ইনশাআল্লাহ। কিন্তু রিটার্গেটিং এর মার্কেটিং এর একটা বিশেষ অংশ হলো এই লিড জেনারেশনের অ্যাড। লিড জেনারেশনে অ্যাড করলে যেমন আপনি লিড সংগ্রহ করতে পারছেন, এই লিডগুলোকে কেন্দ্র করে আপনি পরবর্তীতে রিটার্গেটিং মার্কেটিং করতে পারবেন। রিটার্গেটিং মার্কেটিংটা কি? আমরা যে ওই যে অডিয়েন্স রিসার্চটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি, তার মধ্যে একটা ভাগ মাত্র করিয়েছি, রুল করিয়েছি। এই যে পরের যে ভাগটা করাবো,
ওই সময় আমি রিটার্গেটিং মার্কেটিং করাবো, যেটা লিড জেনারেশনটা ওখানে যায়। আপনি বুঝতে পারবেন যে লিড জেনারেশনটা কিভাবে আপনার রিটার্গেটিং মার্কেটিং করা যায়। তো এখন আমরা আজকে একটা নতুন অবজেক্টিভ ধরে আমাদের নতুন অবজেক্টিভটা হলো লিড অ্যাডস। আমাদের আজকে নতুন যে অবজেক্টিভটা, একটু লোডিং নিচ্ছে, গত কয়েকটা দিন ধরে আসলে একটু সমস্যা করছে, নেট সমস্যা করছে। দেখেন, আমরা এই যে ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে যাওয়ার পরে যে অবজেক্টিভটা দিচ্ছে, এর মধ্যে আজকে আমাদের অবজেক্টিভের চুজের বিষয়টা হলো লিড অ্যাড। মানে যেটা আপনাকে অনেকেই বলবে যে আমাকে লিড অ্যাড করে দাও, অথবা লিড জেনারেশনের অ্যাড করে দাও। আমরা সবকিছু শিখেছি, আমরা শুধু পারফরমেন্স গোলটা কিভাবে সেট আপ করবো আমরা সেটা আজকে দেখবো ইনশাআল্লাহ। কেমন একটা ব্যাখ্যা দেয়। দেখেন আমাদের চলে আসছে, অবজেক্টিভ চলে আসছে। আমরা এবার দেখেন, আমরা গতদিনে এঙ্গেজমেন্ট একটা চালিয়েছিলাম, আজকে আমরা এই যে লিড অ্যাড, আমি এটা যখন সিলেক্ট করলাম, দেখেন এই লিড অ্যাডেও কিন্তু যে মেসেঞ্জার অ্যাড আছে, মেসেজিং আছে, আবার এঙ্গেজমেন্টেও আছে, ট্রাফিকেও আছে, সেলসেও আছে। তো আপনার যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে মেসেজিং অ্যাড করে দাও, আপনার ওই পেজ, তার ব্যবসায়িক ধরন, পেজের গতি প্রকৃতি দেখে আপনাকে মেসেজিং অ্যাড চালাবেন ঠিকই, কিন্তু আপনি অবজেক্টিভ চুজ করবেন কোনটা, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড না সেলস, এটা ডিপেন্ড করবে আপনার অভিজ্ঞতা, আপনার কাজের ধরন বোঝা। তো আমরা আজকে যখন আমরা লিডটা সিলেক্ট করলাম, লিড মানে কি? লিড মানে কারোর তথ্য নেওয়া। লিড মানে কারোর তথ্য নেওয়া। আপনারা দেখে থাকবেন যে কিছু অ্যাডে আছে সাইন আপ করতে বলে, অর্থাৎ আমরা যেমন ওই যে কল টু অ্যাকশন বাটন আমরা এর আগে মেসেজিং অ্যাড দেখেছি, তারপরে শপ নাও, অনেক কিছুই থাকে। কিন্তু আপনি যখন লিড জেনারেশনে আসবেন, লিড জেনারেশনে এসে আপনি দেখেন, প্রথমত আপনি লিড সংগ্রহ করতে পারবেন। এই লিড সংগ্রহ করা, লিড মানে কি, আপনি প্রোডাক্টও সেল করবেন, আবার আপনার অডিয়েন্সের বা কাস্টমারের লিড আপনি নিবেন। লিড মানে তার নাম ঠিকানা, অর্থাৎ অ্যাড্রেস আপনি নেবেন, নাম ঠিকানা বা অ্যাড্রেস আপনি নেবেন। এই অ্যাড্রেস নেওয়ার জন্য দেখেন, আমি বলেছি যে মেসেজিং এর উপরে 4টার উপর শেষ করে, যেমন আমরা আজকে লিড কিভাবে নেব সেটা শিখবো, মেসেজিং এর উপর একটা ক্লাস হবে। তাহলে এখানে দেখেন, আমরা যখন লিডটা নিচ্ছি তখন কনভার্সন লোকেশন আমাদেরকে কি কি দেখাচ্ছে, ইনস্ট্যান্ট ফ্রম মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। এই যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, এটা কিন্তু আমরা আগের গুলোতে দেখেছি যে কিভাবে সেট করতে হয়। এই কনভার্সন এবার আসতেছে, দেখেন কনভার্সন, কনভার্সন মানেই আপনাকে সেল দেওয়া। এই সেলস এর আর একটা ইংরেজি হলো কনভার্সন। যে এই লিড এসে এসে বলতেছে যে তুমি যদি লিড অ্যাডটা চালাও, তাহলে আমরা কিছু সংখ্যক মানুষ যারা তোমার প্রোডাক্টটা কিনবে এমন মানুষের কাছে তোমার অ্যাডটা চালাবো। তাহলে আপনি কনভার্সন অ্যাডও চালাতে পারবেন। এই কনভার্সন অ্যাডটা আমরা সাধারণত সেলস অ্যাডে চালাই, কিন্তু এখানে আমরা অনেক সময় চালাই যখন কেউ লিড জেনারেশনের অ্যাড চালাতে বলবে, তখন আপনাকে এই কনভার্সন লোকেশনটা আপনার ইনস্ট্যান্ট ফ্রম, অর্থাৎ পারফরমেন্স গোলটা আসবে তখন ইনস্ট্যান্ট ফ্রম। এটা আমরা একটু পরে গিয়ে দেখতেছি, আমরা ম্যানুয়ালিটা করব। কন্টিনিউ করছি। দেখেন ঠিক একইভাবে নাম দিতে হয়, আমরা আজকের নাম টাম কিছু দিচ্ছি না, স্পেশাল ক্যাটাগরি আমাদের নাই। বাইং টাইপ ওয়াকশন, এবং আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ হলো লিডস, এবং আমরা
কিভাবে বাজেট অপটিমাইজ করতে হয়, বাজেট দিতে হয় সেটাও জেনেছি। সুতরাং এটা নিয়ে আমরা আর কাজ করব না, আমরা শুধু পারফরমেন্স গোলটা জানবো, কারণ এগুলো সব একই জিনিস। এবি টেস্ট নিয়েও আমরা কোনো কথা বলছি না, এবি টেস্টের আমি একটা ক্লাসে এটা নিয়ে কথাই বলবো। এবার দেখেন, এই যে এখানে আমরা নামটা আজকে দিচ্ছি না, এই যে কনভার্সন, কনভার্সন লোকেশনটা কি? আপনি যখন লিড অ্যাডটা চালাবেন, এই লিড অ্যাডটা আপনি কি কি রেজাল্ট নিতে পারবেন, আপনার অডিয়েন্সের সাথে আপনি কি কি ভাবে যোগাযোগ করতে পারবেন। কনভার্সন লোকেশন শব্দের অর্থ হলো যে আপনি কি কি ভাবে আপনার এর সাথে যোগাযোগ করতে পারবেন, অডিয়েন্সের সাথে বা কাস্টমারের সাথে। এক হলো ওয়েবসাইটের মাধ্যমে, যেটা আমরা দেখেছি, আর একটা হলো ওয়েবসাইট এবং কল একসাথে, আরেকটা হলো ইনস্ট্যান্ট ফর্ম, যেটা আমরা আজকে করব, আরেকটা হলো মেসেঞ্জার, মেসেঞ্জার যেটা আমরা জানি যে আমরা মেসেঞ্জারের মাধ্যমে করতে পারি। আরেকটা বলতেছে কি, ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার। আপনি যখন ইনস্ট্যান্ট ফর্মটার এবং মেসেঞ্জার দুটো একসাথেও ব্যবহার করতে পারবেন। তারপরে বলতেছে কি, ইনস্টাগ্রাম। এই ইনস্টাগ্রামটা আমরা সিলেক্ট করলে ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে যাব। আর একটা আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করে দিতে পারবো, আবার কলসও দিতে পারবো। অ্যাপটা আমরা করতে পারবো না, অ্যাপটা আমরা করতে পারবো না। তো এই ক্ষেত্রে এইগুলো হলো পারফরমেন্স লোকেশন। তো আমরা আজকে দেখব ইনস্ট্যান্ট ফর্ম কিভাবে সিলেক্ট করতে, মানে তৈরি করতে হয়। আর এই জায়গাটা এসে দেখেন, ফেসবুক এখানে আমাদের সাজেস্ট করতেছে যে ইউ ক্যান রান ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার। আমরা ইনস্ট্যান্ট ফর্ম আজকে শিখবো, পরবর্তী এই সেলস অ্যাডে গিয়ে আমরা মেসেঞ্জার অ্যাডটা শিখবো। তাহলে এই মেসেঞ্জার অ্যাড এবং ইনস্টাগ্রাম অ্যাড একসাথে সিলেক্ট করলে কি হবে, আপনার একটা ইনস্ট্যান্ট ফর্মও আপনার তৈরি করে দিতে হবে, এবং প্লাস একটা মেসেঞ্জার টেমপ্লেটও আপনার তৈরি করতে হবে। যেহেতু আমরা আজকে মেসেঞ্জার টেমপ্লেটটা তৈরি করব না, তাই আমরা শুধু ইনস্ট্যান্ট ফর্মটা। এখন ইনস্ট্যান্ট ফর্মটা কি, এটা আমি একটু কথা বলছি। ইনস্ট্যান্ট ফর্মটা হলো যে আপনি একটা ফর্ম তৈরি করে দেবেন, যেখানে আপনার ইয়ার কাস্টমারদের নাম, ঠিকানা অথবা অ্যাড্রেস আপনি নিতে পারবেন। এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। তো আমরা এই ইনস্ট্যান্ট ফর্মটা করলাম, এখানে আমাকে এই পেজে করতে দেবে না, কিন্তু আমরা যেহেতু ডেমো, এই জন্য আমি পেজটা চেঞ্জ করতেছি না, আমার মেইন পেজটা এখানে ব্যবহার করব না। তো এই জন্য এখানে যে রেড চিহ্নটা দিছে, এটা কোনো সমস্যা না। তারপরে আসুন, এই যে পারফরমেন্স গোল, এই যে দেখেন, যখন আমি ইনস্ট্যান্ট ফর্মটা আমি সিলেক্ট করেছি, তখন আমাকে বলতেছে যে ফেসবুক বলতেছে তুমি পাবা হলো লিড পাবা। আর লিডটা কি পাবা, তুমি তোমার কাস্টমারের প্রোডাক্ট সেলের পাশাপাশি তুমি তোমার কাস্টমারের নাম ঠিকানাও নিতে পারবা। এইটার নাম হলো লিডস। আর এই কস্ট পার রেজাল্ট গোল নিয়ে অনেক কথা বলছি, এটা নিয়ে আমরা কথা বলবো না। আর ডাইনামিক ক্রিয়েটিভটা, যদি আপনার অ্যাডে কোনো ভুল ত্রুটি থাকে, আপনি যদি এটা অন করে রাখেন, তাহলে এটা ফেসবুক অপটিমাইজ করে দেবে। এগুলো নিয়ে আমরা আজকে আর কোনো কথাই বলছি না, এগুলো নিয়ে আমরা সব করেছি। আমরা পারফরমেন্স গোলটা আজকে তৈরি করব। যখন আমি আমি তৃতীয়টাতে আসছি, তখন বলতেছে কি, দেখেন সব একই কিন্তু। আইডেন্টিটি, এই যে পেজ, এই পেজ আমরা চেঞ্জ করলে আগে করে আসতে হবে। এবার দেখেন, আপনি যদি আপনার কোনো ক্লায়েন্ট বলে যে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবেন, আমরা যখন ইনস্টাগ্রাম ইয়াটা সোশ্যাল মিডিয়া করার পর এটা শেখাবো। এটা খুব ক্ষেত্রে লাগে না, আমরা একটা এখানে অ্যাড সেটআপ, একটা অ্যাড সেটআপ করে দিই, যে কোনো একটা অ্যাড দিয়ে আমরা অ্যাড ক্রিয়েটিভটাই করব। আর ফরম্যাট আমরা এটাই রাখলাম। এবার ডেস্টিনেশনটা কি, ডেস্টিনেশনটা হলো ইনস্ট্যান্ট ফর্ম। দিস ইজ মাই কোশ্চেন্স, হেয়ার ইজ মাই কোশ্চেন্স। যে আপনি অবজেক্টিভ সিলেক্ট করেছেন লিড, লিড করার পরে আপনি পারফরমেন্স লোকেশন নিয়েছেন ইনস্ট্যান্ট ফর্ম। তাহলে ইনস্ট্যান্ট ফর্ম যখন আপনি নিয়েছেন, তখন আপনার ডেস্টিনেশন এসে গেছে হলো কি, ইনস্ট্যান্ট ফর্ম। অর্থাৎ আপনি একটা ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করে দেবেন, যেটা আপনি লিড পাবেন। এখন আমরা এই এই ফর্মটা তৈরি করব। কিভাবে তৈরি করব, তার আগে আমরা অ্যাডটা, আচ্ছা অ্যাডটাই পরে করি। আমরা ইনস্ট্যান্ট ফর্মটা তৈরি করার জন্য যে ক্রিয়েট ফর্মে আমরা ক্লিক করব, ক্রিয়েট ফর্মে ক্লিক করব। ক্রিয়েট ফর্মে ক্লিক করলে এবার বলতেছে, অর্থাৎ আপনি একটু খেয়াল করুন, এই যে এখানে একটা আসতেছে, এখানে একটা ফর্ম তৈরি করব। আমরা কি ফর্ম তৈরি করব, এই ফর্মটা হলো যে আমরা
মানে কাস্টমারের নাম ঠিকানা নিব, তার একটা ফর্ম তৈরি করব। ওই ফর্মটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। আপনি এখানে একটা নাম দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। আপনি কি নাম দেবেন? আপনি নাম দিবেন হলো আহ ধরেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টটার উপরে। ধরেন আমি দিচ্ছি যে ডিজিটাল মার্কেটিং, আমি দিয়ে দিলাম, ধরেন জাস্ট আমি একটা নাম দিলাম আর কি। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যেহেতু আমাদের প্রোডাক্ট সিলেক্ট নাই তাই আমি ওইটা দিচ্ছি না, আমি দিলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, তাহলে আমাদের ফর্মটা হলো ডিজিটাল মার্কেটিং ফর্ম, তারিখটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখন ফর্ম টাইপ মোর, মোর ভলিউম, হায়ার ইন্টেন্ট, আর রিচ, ক্রিয়েটিভ। আমরা যদি ফর্ম তৈরি করতে চাই, সাধারণ ফর্ম তৈরি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাই সিলেক্ট রাখবো। রেখে এবার দেখেন ফ্লেক্সিবল, এটা যদি আপনি এই যে অপটিমাইজ এরা করেই রাখছে। এখন আপনি এটাকে তৈরি করার জন্য, এই ফর্মটা তৈরি করার জন্য আপনার এই যে দেখেন এখানে 5টা ইয়া রয়েছে। একটা হলো ফর্ম টাইপটা আমরা লিখে দিয়ে দিলাম এটা। এবার আমরা ইন্ট্রো, একটা ইন্ট্রো তৈরি করব। এবার ইন্ট্রোতে আমরা ক্লিক করব। তখন বলতেছে এই যে আপনি ইয়াটা করবেন, একটা ফর্ম তৈরি করবেন, তার একটা ইন্ট্রো দিবেন, একটা হেডলাইন দিবেন। এই যে যে এখানে যে হেডলাইনটা দেবেন, সেই হেডলাইনটা এই যে এখানে চলে আসবে। এই হেডলাইনটা আমাদের এইখানে চলে আসবে। তো এখানে যখন আমি একটা ইয়া দিব, ইন্ট্রো দেব, একটা মানে যাকে বলা হয় হেডলাইন দিব, যে আমাদের পণ্য সম্পর্কে জানতে আমাদেরকে মেসেজ করুন, এরকম। মানে আপনি এমন একটা তথ্য দিবেন যে এটাই দিতে হবে তা নয়, আপনি প্রোডাক্ট অনুযায়ী দিবেন। তাইলে আপনি এখানে এইভাবে, আমি ইংরেজিতে দিচ্ছি, আপনারা বাংলায়ও দিতে পারবেন যদি বাংলাদেশের কাজ হয়। লেট আস, লেট আস, লেট আস নো, লেট আস নো, লেট আস নো অ্যাবাউট আওয়ার প্রোডাক্টস, আওয়ার গুডস। আমি এটা এখানে দিয়ে দিলাম যে আমাদের পণ্য সম্পর্কে জানতে আমাদেরকে আহ, আপনি বিস্তারিত জানতে পারবেন। তো আমি এই ফর্মটা আমি কি লিস্ট আকারে করব না প্যারাগ্রাফ আকারে? লিস্ট আকারে করলে দেখেন আমার এখানে একটা লিস্ট তৈরি হবে। আপনি এই যে কি কি দিতে চান, আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী এটা নির্ভর করবে। তো আমরা প্যারাগ্রাফটা দিব। প্যারাগ্রাফটা দিলে এখানে আপনি যা লিখে দেবেন, দেখেন এখানে আপনি যা লিখে দিবেন সেটাই আপনি এখানে ইয়া করতে পারবেন। যে এখানে আপনি কি লিখে দিবেন, যে আমাদের এখানে আমি যে আমাদের প্রোডাক্টটা সম্পর্কে, অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে, যে আওয়ার প্রোডাক্ট ইজ ইউনিক অ্যান্ড, মানে একটা প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা, যেটা আমরা ডেসক্রিপশন, অন্য অন্য ক্ষেত্রে আমরা যেটা ডেসক্রিপশন বলি, সেইটা এখানে এসে আহ, মানে প্যারাগ্রাফ আমরা বলতেছি আর কি। তাহলে এখানে আমরা বলবো যে উই, উই সেল, এই যে দেখেন এখানে আমি লিখতেছি, এই পাশে এসে দেখাচ্ছে উই সেল ইউনিক প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্টস। আমি এইটুকুই রাখলাম। দেন এই যে যেখানে এরা তারা দেখতে পাবে, তাহলে যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানুন, আর আমরা মূলত সেল করে থাকি ইউনিক প্রোডাক্ট। তা এরপরে এখন এটার কাজ শেষ। এবার আমরা আসবো হলো, আপনি প্যারাগ্রাফটা কিন্তু মানে অনেক বড় করেও দিতে পারবেন, এবং আপনার যতটুকু দরকার ততটুকু আপনি দিবেন আপনার প্রোডাক্ট অনুযায়ী। এরপরে আসুন কোশ্চেন্স। এখন আপনি কোশ্চেন সেট করবেন। এই যে দেখেন, এখন আমরা অনেক সময়ই অনেক অ্যাডই দেখি
যে নিচে লেখা থাকে সাইন আপ, সাইন আপে ক্লিক করার সাথে সাথে, সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাচ্ছে একটা ফর্ম, যে আপনার নাম দিবেন, আপনি কি কি যে অ্যাড কোশ্চেন, আমরা এই যে কোশ্চেন আমরা যুক্ত করে দিব। আমার এখানে আর এগুলোর কোনো ইনফরমেশনের দরকার নাই। আমি এখানে দেখেন, আমি যদি ইমেল নাম্বার দিতে চাই, এখানে অটো এরা ইমেল নাম্বার দিছে, তারপরে ইন্টারিয়র অ্যান্সার, মানে ফুল নেম, তারপরে ফোন নাম্বার। আমরা দেখেন, আমরা প্রথমে যদি ইমেল নাম্বার না দিয়ে প্রথমে আমরা ফুল নেমটা দিয়ে দিই, তো ফুল নাম্বার দেওয়ার জন্য এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এই যে অ্যাড ক্যাটাগরি দেখেন, অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরিতে এসে যে কন্টাক্ট ইনফো, এখানে আমাদের ইমেলটা দেওয়া আছে, দেখেন ফোন নাম্বার। এই যে এখানে আমরা যেটা, আমাদের যেটা চয়েস, আমরা প্রথম কি দিব, আমরা দিব আহ ধরেন এখানে কি কি আছে আমরা একটু দেখি। দেখেন ইমেল নাম্বার আছে আর ফোন নাম্বার আছে, কিন্তু ফুল আমরা একটা নেম দেব। এই যে ফুল নেম অথবা ফার্স্ট নেম, অনেক সময় আপনি দেখবেন লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম, এগুলো আপনি দিয়ে দিতে পারবেন। তো আমরা ধরেন একটা ফুল নেম দিলাম। ফুল নেম দেওয়ার পরে এটা এটা তো নিচে চলে আসলো। এটা আর উপরে নেওয়ার উপায় হলো এগুলোকে আমরা ডিলিট করে দিব, এগুলা একটু ইয়া করবেন। তারপরে আমরা এগুলো আবার যুক্ত করে দিব। ফোন নাম্বারটা ওরা একের ইয়া করে দিছে, এটা উপরেই দিতে হবে। এবার আমরা ইমেল নাম্বারটা যুক্ত করব। ইমেল নাম্বারটা যুক্ত করার সময় এই যে এখানে এসে এটা ক্লিক করলেই ইমেল নাম্বারটা নিচে চলে আসলো। এরপরে আসুন যে আমি ইয়া করব, আমি ডিলিট করে দিয়ে ফুল নাম, তারপরে দিলাম ইমেল। আমি সিস্টেম অনুযায়ী আর একটা আমি ইয়া নিয়ে আসি, ফোন নাম্বার আমি নিয়ে আসি। এই যে ফোন নাম্বার সিলেক্ট করে দিলাম। ফোন নাম্বার সিলেক্ট করে দিলে তখন আমাকে এই যে ইমেলটা, মানে আমি একটু সাজায় দেওয়ার চেষ্টা করতেছি, যে প্রথমত আপনার কি নাম থাকবে, একটা নাম দেবেন, ফোন নাম্বার দেবেন, তারপরে দেবেন আপনি চাইবেন হলো ইমেল নাম্বার। আপনি এবার দেখেন ইমেল নাম্বারটা এবার দিয়ে দেন, তাহলে একটা সিরিয়াল হলো। এইভাবে আপনি আরো কিছু, যে অনেক কিছু দিতে পারবেন। দেখেন এই এই কন্টাক্ট ইনফোতে আপনি স্ট্রিট অ্যাড্রেস, আপনি ধরেন স্ট্রিট অ্যাড্রেস দিবেন, তাহলে আপনি এই অ্যাড্রেস দিতে পারবেন, সিটি দিতে পারবেন, কোন রাষ্ট্র বা কোন রাজ্য বা কোন দেশ, পোস্ট কোড দরকার হলে, জিপ কোড দরকার হলে দিতে পারবেন। আবার যদি এইটাতে আসেন, এইটাতে আসলে এটা ওই যে ফুল নেম ইয়াগুলো পাইলাম। এবার আপনি ডেমোগ্রাফিক থেকেও আপনি যুক্ত করবেন, পারবেন। এটা হলো আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যে সে জানতে চাইতে পারে ডেট অফ বার্থ, তারপরে এটা জেন্ডার কি, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস কি, রিলেশনশিপ স্ট্যাটাস কি, মিলিটারি স্ট্যাটাস কি, এগুলো আপনি যুক্ত করতে পারবেন। তারপরে ওয়ার্ক স্ট্যাটাস দিতে পারো, ওয়ার্ক ইনফরমেশন যদি দরকার হয়, অনেক সময় যে জব টাইটেল আপনার দরকার হতে পারে, এবং ওয়ার্ক, এই যে ওয়ার্ক ইনফরমেশনে কি কি আছে, ওয়ার্ক ফোন নাম্বার, ওয়ার্ক ইমেল নাম্বার এবং কোম্পানি নেম, এগুলো আপনি যুক্ত করতে যদি বলে আপনি যুক্ত করে দিতে পারবেন। এরপরে আসে ন্যাশনাল আইডি নাম্বার। আপনার যদি ন্যাশনাল আইডি নাম্বার দরকার হয়, আপনার যদি ন্যাশনাল আইডি নাম্বার দরকার হয়, তাহলে আপনি এইটা ব্যবহার করতে পারবেন। এটা, এগুলো আপনি দিতে পারবেন। তো আমরা সাধারণত কাজ করতে গেলে যে জিনিসটা দেখি, যে ফুল নেম, ফোন নাম্বার, ইমেল, বড়জোর কোনো কোনো সময় অ্যাড্রেস দরকার চায়, কিন্তু আমি যদি ইমেল পেয়ে যাই বা ফোন নাম্বার পেয়ে যাই, তাহলে তার অ্যাড্রেসটা দরকার হয় না। এই জন্য সাধারণত একটা ফর্মে এইটা তৈরি হয়ে যায়। আর এটাকে বলা হচ্ছে রিফিল কোশ্চেন। রিফিল কোশ্চেন, রিফিল কোশ্চেন কি, কেউ যখন আপনাকে সাইন আপে ক্লিক করবে, তখন এই ফর্মটা তার কাছে চলে যাবে, এবং রিফিল কোশ্চেনে যখন সে একটা অপশন আসবে রিফিল কোশ্চেন, ওই জায়গাটা সে ক্লিক করলে অটোমেটিক্যালি এইটা পূরণ হয়ে যাবে। আবার ফেসবুকের নাম এসে যাবে, ওই ফেসবুকে যে ফোন নাম্বার ব্যবহার করা হয়েছে, যে ইমেল নাম্বার ব্যবহার করা হয়েছে, সেইগুলো এখানে যুক্ত হয়ে যাবে। এরপরে আসেন প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি বলতেছে হলো অ্যাড কাস্টমার ডিসক্লেমার। কাস্টমার ডিসক্লেমার কথাটার অর্থ হলো সত্য ত্যাগ। কোশ্চেনে আমাদের আরেকটা ইয়া, এই যে এখানে একটু ইন্টারে মেসেজ, একটা ডেসক্রিপশন দিয়ে দিতে হবে, নইলে এটা নিচ্ছে না। এটা ইন্টারে মেসেজ আমাদের, এটা দেওয়ার জন্য আমরা বলতে পারি যে
ইন্টার ইন্টার ইওর কারেক্ট ইনফরমেশন। ইন্টেরিয়র কারেক্ট ইনফরমেশন, এটা আমি এখানে এই ডেসক্রিপশনটাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আসবো এবার আমরা প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসিটা হলো কি, যে ডিসক্লেমার। এই ডিসক্লেমারটা কি? ডিসক্লেমারটা হলো সত্য ত্যাগ, যে আমি যে ইয়াটা দিচ্ছি, মানে যে তথ্যগুলো দিচ্ছি, এটাতে আমি আপনার ইয়া করব, মানে আপনার তথ্যগুলো সুরক্ষিত থাকবে। আপনার এই যে একটা টাইটেল দিয়ে দিব, আমরা আমরা টাইটেলটা দেব কি, যে আহ, তথ্য সুরক্ষা, যে আপনার তথ্যটা সুরক্ষা থাকবে। তাহলে ইনফরমেশন, এটা আমি ইংরেজিতে লিখে দিলাম, ইনফরমেশন সিকিউর। এটা আপনারা একটু ভালো করে ইয়া করবেন, প্র্যাকটিস করবেন, কারণ এটার উপরে আপনি কাজ বেশি পাবেন। আমি এই একটা দিয়ে দিলাম। এবার এখানে বলতেছে কি, যে টেক্সট, আপনি একটা টেক্সট দিয়ে দিবেন এই ডিসক্লেমারের একটা। এই যে বলতেছে প্লিজ প্রোভাইড দ্য কাস্টম ডিসক্লেমার বডি। তাহলে এখানে আপনি কি দিবেন? এখানে আপনি দিতে পারেন যে আপনার দেওয়া তথ্য পুরোপুরি পুরোপুরি কি থাকবে, আমাদের কাছে সংরক্ষণ থাকবে, কিন্তু কোনো আমি থার্ড পার্টিকে আমি দেব না। আমি আপনার এই দেওয়া তথ্যটা, আপনার দেওয়া তথ্যটা আমি কোনো থার্ড পার্টিকে দেব না। এটা আপনি যদি বাংলায় করেন বাংলায় করতে পারবেন। আমি ইংরেজিতে দিচ্ছি যে দ্য ইনফরমেশন ইউ প্রোভাইড কমপ্লিটলি সিকিউর টু আস, যে আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন এটা আমাদের কাছে আপনি নিশ্চিত থাকুন, এটা সুরক্ষা থাকবে। এই জন্য আমি টাইটেলটা দিছি ইনফরমেশন সিকিউর। এবার আমি এটা একটু বর্ণনা করে দিব, যে দা ইনফরমেশন দা ইনফরমেশন ইউ প্রোভাইড ইজ কমপ্লিটলি ইজ কমপ্লিটলি সিকিউর, SECUR, সিকিউর। আর একটা কথা আপনি বলে দিতে পারেন, যে উই উইল নট প্রোভাইড ইউর ইনফরমেশন টু এনি থার্ড পার্টি। অর্থাৎ আপনার এই দেওয়া তথ্যটা আমি কাউকে প্রদান করব না। আমি এখানে আপনাকে ইয়া দিয়ে দিলাম আর কি, আহ, আহ, বলে দিলাম, আমি লিখলাম না যে দা দা ইনফরমেশন ইউ প্রোভাইড ইজ কমপ্লিটলি সিকিউর অ্যান্ড উই উইল নট গিভ বা উই উইল নট প্রোভাইড ইওর ইনফরমেশন এনি থার্ড পার্টি। আমরা তৃতীয় কোনো পার্টিকে দিব না। না দিলে এটা আমাদের তাহলে আমাদের প্রাইভেসি পলিসিটা আমাদের হয়ে গেল। এবার এই অ্যাড নিউ কনসেন্ট, আপনি এটা যুক্ত করতে পারেন। তা তো এটা বলতেছে কি রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড বলে এটা অপশনাল, এই জন্য আমরা এটা এটা নিচ্ছি না। এটা আপনার দরকার নেই, কাজটা জটিল করার প্রয়োজন নেই। এবার আমরা দেখেন এই যে প্রত্যেকটা, এটা কিন্তু আগে রেড চিহ্ন ছিল, যখন আমি টাইটেল এবং টেক্সট দিয়েছি তখন কিন্তু এটা দেখেন সবুজ দাগ দিয়ে দিছে। এবার আমরা আসবো এন্ডিং। আমাদের এখানে তাহলে আরো কিছু কাজ এখানে দিতে হবে, অপশনাল বলছে কিন্তু দিতে হবে। সেই অপশনালটা কি? আপনি দিতে পারেন হলো থ্যাঙ্কস ফর, থ্যাঙ্ক, ওই যে কনসেন্ট, আপনি একটা ইয়া দেন যে থ্যাঙ্কস, THA, থ্যাঙ্কস। দেখেন এই একটা অন্য অ্যাডের মতো না কিন্তু, থ্যাঙ্কস ফর ইয়োর ইনফরমেশন, ফর ইয়োর ইনফরমেশন।
আমি এটা রাখলাম, রাইখা আমি এবার এখানে লিঙ্ক চাচ্ছে আর কি, লিঙ্ক দিতে হবে। এই লিঙ্কটা কি, তাহলে দিলে এই লিঙ্কটা দিলেই আপনার এটা ইয়া হয়ে যাবে। এই যে লিঙ্ক, লিঙ্কটা মেইন লিঙ্কটা হলো এখানে। এটা এখানে কিসের লিঙ্ক দিবেন? আপনি দিবেন হলো প্রাইভেসি পলিসি লিঙ্ক। প্রাইভেসি পলিসি লিঙ্কটা আপনি কোথায় পাবেন? এই প্রাইভেসি পলিসি লিঙ্কটা হলো আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন ওই ক্লায়েন্টের ওই ক্লায়েন্টের ওয়েবসাইট যদি থাকে, ওয়েবসাইটে গিয়ে যা প্রাইভেসি পলিসি লিঙ্ক আপনি পেয়ে যাবেন। যদি তার প্রাইভেসি পলিসি লিঙ্ক না থাকে তাহলে ফেসবুকের প্রাইভেসি পলিসি লিঙ্ক তৈরি করা যায়, আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। সেই প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিতে হবে। তো আমি আপাতত আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি অন্য একটা লিঙ্ক দেই আমার, আচ্ছা এইটাই দিয়ে দিই। আপনি কিন্তু এখানে সরি, এখানে কিন্তু আপনি প্রাইভেসি পলিসি লিঙ্ক দেবেন, আপনি প্রাইভেসি পলিসি লিঙ্ক দিবেন। এই প্রাইভেসি পলিসি লিঙ্কটা দেওয়ার জন্য আপনাকে ওই ওয়েবসাইটে যেতে হবে। তো আমি একটু এই যে ফেসবুকে গেলাম, গিয়ে এটাকে কপি করলাম, সিলেক্ট হয়নি। আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। কিন্তু এখানে কিন্তু আপনি ফেসবুকের লিঙ্ক দেবেন না, আপনি দিবেন প্রাইভেসি পলিসি লিঙ্ক। প্রাইভেসি পলিসি লিঙ্ক একটা লিঙ্ক আমরা দিলাম যে এটাকে ইয়া করার জন্য। এবার দেখেন এই যে নিয়ে নিচ্ছে, অর্থাৎ প্রাইভেসি পলিসি লিঙ্কটা লাগবে। এখন বলতেছে কি আপনার এইটা কোথায় নেবেন? গো টু ওয়েবসাইট বা ভিউ ফাইল, কল বিজনেস বা চ্যাট অন মেসেঞ্জার, আপনি যে কোনো একটা দিতে পারেন। আর এখানে এসে একটা লিঙ্ক দিতে হবে। এই লিঙ্কটা হলো আমি দিবেন ওয়েবসাইট লিঙ্ক। ওই ওইটা হলো পলিসি লিঙ্ক। আমরা এই যে প্রাইভেসি পলিসি জায়গা যে লিঙ্কটা, প্রাইভেসি পলিসির জায়গা যে লিঙ্কটা, ওইটা দেব প্রাইভেসি পলিসি লিঙ্ক। আর আপনি যে লিঙ্কে এই ক্লায়েন্টকে নেবেন, এই যে যে ওয়েবসাইট, গো টু ওয়েবসাইট দিতে আপনি দিবেন, বা যেখানেই নেন সে তার একটা লিঙ্ক দিয়ে দেবেন। তো আমি ধরেন আমি এই লিঙ্কটাই এখন দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটাই আমি দিয়ে দিচ্ছি। এবার কল টু অ্যাকশন বাটনটা কি? ভিউ টু কল অ্যাকশন বাটন। এই যে দেখেন এখানে যে ভিউ ওয়েবসাইট, ভিউ ওয়েবসাইট, এই যে আমরা যে ফর্মটা তৈরি করতেছি এখানে এই যে ভিউ ওয়েবসাইটে গেলে আমরা সব দেখতে পাবো। এন্ড কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন, এখানে আমরা একটা লিখে দেব যে কল টু অ্যাকশনটা কি, যে ভিউ ওয়েবসাইট দিতে পারি, বা আমরা দিতে পারি যে ভিজিট আওয়ার ওয়েবসাইট। ভিজিট আওয়ার ওয়েবসাইট আর ভিউ ওয়েবসাইট একটাই। তো এবার দেখেন এইটা যখন দিলাম, এইটা যখন আমি এই যে কল টু অ্যাকশন এইটা যখন দিয়ে দিলাম, তখন আমার এই একটা ফর্ম পুরোপুরি তৈরি হয়ে গেল। এখন আমি এই যে ক্রিয়েটে দিলেই এটা নিয়ে নেবে, এই যে নিয়ে নিচ্ছে। এই যে দেখেন একটা ফর্ম আমাদের তৈরি হয়ে গেল। আর অ্যাড কিভাবে তৈরি করতে হয় এটা আমরা গত ক্লাসগুলোতে দেখেছি, ওই একইভাবে তৈরি করবেন। তো এইভাবে আপনি একটা ফর্ম আপনি তৈরি করে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ফর্মটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এটা আপনারা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন, এবং সাপোর্ট ক্লাসে সবাই অংশগ্রহণ করবেন। এটা করতে গেলে আপনাদের অনেক সমস্যা দেখা দেবে, আহ, একটু আহ, এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আপনার এই ফর্মটা নেয় না, সেটা আপনারা নিজেরাই দেখতে পারছেন।